ভয়েস মেরিনার প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি ইসমত আরাইশু। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কক্সবাজার টেকনাফ সড়কের ব্রিজ কালভার্টের কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ। কলাতলিতে স্পিড ব্রেকার না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পর্যটকরা। কক্সবাজারে শুরু হয়েছে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের পৃথক দুটি প্রশিক্ষণ কর্মশালা। প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন জেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্র। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজার টেকনাফ সড়কে নির্মাণাধীন ব্রিজ কালভার্টগুলো শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী বড়ুয়া। কক্সবাজার টেকনাফ সড়কে নির্মাণাধীন রয়েছে 9টি কালভার্ট ও 5টি ব্রিজ। এই কালভার্ট ও ব্রিজের নির্মাণ দ্রুত শেষ না হয় যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ সহ গাড়ির চালক। দেখেন এই রাস্তাগুলো দেখেন ভাঙা ছিল, সেজন্য আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি রাস্তাগুলো ভালো চাই, গাড়ি চলাচল করতে সমস্যা আমাদের। এই কালভার্ট ও ব্রিজগুলো দ্রুত নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী। কক্সবাজার টেকনাফ সড়কে জাইকার অর্থায়নে মোট কক্সবাজার সড়ক বিভাগের অধীনে 9টি ব্রিজ এবং কালভার্ট আর পিডি অফিস ঢাকা অফিস থেকে 5টা ব্রিজের কাজ চলমান রয়েছে। কক্সবাজার সড়ক বিভাগের অধীন জাইকার আন্ডারে যে 7টা ব্রিজ এবং 2টা কালভার্ট, এটার কাজ পুরোদমে চলছে। এটা আগামী বছর 2015 মে মাসে শেষ হওয়ার কথা। আমরা অত্যন্ত দ্রুতগতিতে কাজ শেষ করছি এবং আশা করছি যে এই জুন 2014 ভিতরে পুরো 9টা ব্রিজ এবং কালভার্টের কাজ শেষ হয়ে যাবে। পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া, টেকনাফ এবং সেন্ট মার্টিন যাওয়ার সড়ক হচ্ছে এই পথ। এই পথে এরকম দুরবস্থার কারণে এখানকার জনগণ পড়েছে যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যায়। দ্রুত এই রাস্তাগুলো সংস্কার করা হোক, এমনটাই প্রত্যাশা এখানকার সকলে। শাশ্বতী বড়ুয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। কক্সবাজারের কলাতলি এলাকায় স্পিড ব্রেকার না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে পর্যটক সহ স্থানীয় লোকজন। দেখুন ফেরদৌস আক্তারের প্রতিবেদন। কক্সবাজারের দ্বারপ্রান্ত কলাতলি মোড় থেকে পর্যটকদের আবাসন ব্যবস্থা শুরু। পর্যটকদের চলাচলের এই রাস্তায় তারা আনন্দ আর উচ্ছ্বাসে ঘুরে বেড়াতে চায়, কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না, কারণ দূরপাল্লার যানবাহনগুলো ব্যাপকভাবে চলাচল করে। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আমার মনে হয় এই কলাতলি রোডে স্পিড ব্রেকার দেওয়া হলে সবচেয়ে ভালো। পর্যটকরা তাদের নিরাপত্তার জন্য স্পিড ব্রেকার চাইছেন। আমরা তো বাইরে থেকে আসি, এখানে নিরাপত্তার জন্য একটা স্পিড ব্রেকার দিলে আমাদের ভালো হবে। সড়ক দুর্ঘটনা এড়াতে স্পিড ব্রেকার গুরুত্বপূর্ণ জানিয়েছেন স্থানীয়রা। সবচেয়ে ভালো হয় কি আমাদের এখানে মুড়ে যেখানে আনাগোনা বেশি, ওখানে যদি স্পিড ব্রেকার থাকে তাহলে পর্যটনেরও নিরাপত্তা, মানুষেরও নিরাপত্তা থাকে। কক্সবাজারে শুরু হয়েছে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের পৃথক দুটি প্রশিক্ষণ কর্মশালা। পিআরপি প্রকল্পের আওতায় ইউএনডিপির সহায়তায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে 4 দিনব্যাপী 2 ভাগে পুলিশ ট্রেনিং এর উদ্বোধন করা হয়। সোমবার সকালে হোটেল লং বিচে ট্রেনিং অন হিউম্যান রাইটস, অন্যদিকে বাইপাসস্থ পুলিশ লাইনে ইন সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউটে প্রেজেন্টেশন ও ফেসিলিটেশন স্কিল ট্রেনিং এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আজাদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পিআরপির প্রতিনিধি আন্দ্রে রেডম্যান, মোহাম্মদ আব্দুল মানান ও মিস্টার রতন কুমার দেব। এদিকে পুলিশের দক্ষতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা ও পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার নানা দিক নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন ভয়েস মেরিনার ব্যবস্থাপনা পরিচালক আবু মোর্শেদ চৌধুরী খোকা। দেখুন তার অংশ বিশেষ। পুলিশ রিফর্ম ইউনিটের উদ্যোগে 2টা সেশন আজকে উদ্বোধন হলো। বিশেষ করে প্রথম সেশনটা ছিল হিউম্যান রাইটসের উপর। এটা উদ্বোধন করেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব আজাদ মিয়া, এবং সেকেন্ড সেশনটা ছিল ট্রেনিং এর উপর, যারা ইন সার্ভিস আছে তাদের উপর। আজকে এই মুহূর্তে আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় আছেন, ওনার কাছে জানতে চাই এই 2টা সেশনে আসলে এটার গুরুত্বটা কত। Thank you very much. You know that first I inaugurated a session on human rights. On that session, some senior officers of police are attending. So they will be benefited by this training, because human rights is a basic issue, you know. So sometimes it happens that police, sometimes while imparting their duties, while doing their duties, do something against human rights. So here they can understand their limitations
what they will do and what they will not do. They will understand after this training. Besides this, there are some things which are basic for human rights, and there are some things human rights and the difference between human rights and fundamental rights they can understand through this session. And when they once they complete this session, they will understand their limitations, and they will not act beyond their capacity, beyond their limitations. That is the aims and objectives of the first session. About second session, it is the training and training for the facilitator and the presentators. You see, as a police officer, I have to present something somewhere every day. So I must know the basic skills of presentation, how to deliver a speech, how to present something to the local audience or local people. So here the participants are from our sub-inspectors and inspectors levels. They are also leaders in their sphere. So these leaders, they will come to know how to deliver a speech, how to present a presentation session, and how to prepare a lesson plan, and what they can do to use these trainings, manuals and techniques, training materials. So all these they can know from this session. So after finishing these sessions, they will be more capable to deliver their speeches, deliver their deliberations, and they will be enriched through these sessions. Thank you very much. এখন যাব যে ইউএনডিপি যারা পুলিশ রিফর্ম ইউনিটের সাথে যিনি সম্পৃক্ত ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট আন্দ্রে ব্র্যাডম্যানের সাথে কথা বলবো। ওনারা কেন এসছেন, ওনারা কি ফ্যাসিলিটি পুলিশকে দিচ্ছেন। পুলিশ রিফর্ম প্রোগ্রাম অ্যাজ এ ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট, ওয়াই ইউ হিয়ার ইন কক্সবাজার টুডে, ইউ ইনোগ্রেট টু সেশন। সো উড ইউ প্লিজ tell us for our audience why you were here, what is the ultimate result of these two sessions, please. Thank you very much, Mr. Chowdhury. Yes, indeed, it's a privilege for the UNDP Police Reform Program to be here today. We thank the support that we are receiving specifically from the DIG and from the SP's office. Our purpose today is to support the Bangladesh Police, firstly, in the training of their senior officers in human rights, especially during public order management situations. The second is to support the in-service training center here in Cox's Bazar in terms of presentation and facilitation skills. Now, the two is not necessarily hand in hand, but in actual fact they are definitely hand in hand. We need to do the training of our police officers and also impart them with the necessary skills to do proper human rights in the field. Taking note that Bangladesh is a very, very important role player in the international world related to peacekeeping, and we also think that this can really support the Bangladesh police in conducting their duties. Thank you so much. Dear viewers, we came to know from Andre that they want to reform the police department because apart from their routine work, they try to build up our police department as far as human rights is concerned, as far as training capacity building is concerned. So we do hope for the best our PRP. প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন যারা প্রতিবন্ধী সেবা কেন্দ্র। সোমবার সকালে 149 জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, 16 জনকে ট্রাইসাইকেল ও নানা সামগ্রী বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস আক্তার। সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কক্সবাজারের উদ্যোগে হুইলচেয়ার ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হুইলচেয়ার সহ মোট 230টি সহায়ক উপকরণ প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের সমাজে মূলধারায় ফিরিয়ে আনতে সরকারের এই আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিবন্ধীদের অবস্থার উন্নয়ন কল্পে এবং প্রতিবন্ধীদের মধ্যে যে ধরনের সম্ভাবনা লুকিয়ে আছে, তাদের যে পটেনশিয়ালিটি, তাদের যে মননশীলতা, সেটার সর্বোচ্চ ব্যবহারের জন্য এবং তাদেরকে সমাজের যে মূলধারায় আনার জন্য সরকার বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আমরা চাচ্ছি যে দেশের যে প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে তাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য দেশের 66টি জেলায় এই প্রতিবন্ধী উপকরণ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারও এইসব উপকরণ বিতরণ করা হয়। সভাপতিত্বে 149টি হুইলচেয়ার, ট্রাইসাইকেল 16টি, ওয়াকার 27টি এবং হেয়ারিংয়ের 38টি দেওয়ার সিদ্ধান্ত নেই।
এবং তার সেই ধারাবাহিকতায় আজকে এগুলো বিতরণ করতেছি। এই উপকরণ পেয়ে আনন্দিত প্রতিবন্ধীরা। চলাফেরা করতে অনেক অসুবিধা হয় আমাদের, এরকম একটা সাইকেল দিয়ে আমাদের অনেক সুবিধা হচ্ছে, আমাদের চলাফেরা করতে অনেক ভালো হবে। এটা সরকার আমাদের জন্য এরকম একটা ব্যবস্থা করছে, অসংখ্য ধন্যবাদ বর্তমান সরকারকে। ফেরদৌস আক্তার, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত ভয়েস মেরিনা সংবাদে। কক্সবাজারের খুরু স্কুলে শেষ হয়েছে 3 দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মহানামযজ্ঞ ও সার্বজনীন ধর্মীয় মহোৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। 3 দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মীয় গুরুদ্বয় অংশগ্রহণ করেন। এছাড়া দেশের প্রধান প্রধান মন্দিরে গায়ক গায়িকারা সঙ্গীত পরিবেশন করেন। সোমবার সকালে এই উৎসবের সমাপ্ত হয়েছে বলে জানান আয়োজকরা। সার্বজনীন এই উৎসবে যারা বিভিন্ন স্থানের উপাসক উপাসিকা বৃন্দ বন্দনা করেন। আবহাওয়ার সর্বশেষ সংবাদ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আজ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, সেই সাথে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.7 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটার খবর। রাত 12:55 পূর্ণ জোয়ারের পর সকাল 7:57 পূর্ণ ভাটা হবে। পুনরায় দুপুর 1:29 পূর্ণ জোয়ারের পর রাত 8:13 পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:29 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:44। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। দর্শক, শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। কক্সবাজার টেকনাফ সড়কের ব্রিজ কালভার্টের কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ। কলাতলিতে স্পিড ব্রেকার না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে পর্যটকরা। কক্সবাজারে শুরু হয়েছে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের পৃথক দুটি প্রশিক্ষণ কর্মশালা। প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন জেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্র। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।